অনেকেই চিকেন কষা রান্না করতে গেলে গ্রেভি আর চিকেনের পারফেক্ট রং ঠিকমতো আনতে পারেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কোনভাবে রান্না করলে মশলা কষে সুন্দর ঘন গ্রেভি হবে আর সেই লোভনীয় লালচে রংটা একদম পারফেক্ট ভাবে আসবে। নতুন রাঁধুনিদের জন্য একদম সহজ স্টেপে পুরো রেসিপি শেয়ার করব, যাতে একবার দেখলেই রেস্টুরেন্টের মতো চিকেন কষা বানাতে পারবেন। আপনাদের জন্য ভিডিওতে থাকবে অনেকগুলো গোপন টিপস, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি আর পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। প্রথমেই এই চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা আর দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচ বাটা। এবার মশলাগুলোকে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। এবার চিকেন কষা রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটা এলাচ আর একটা দারচিনি, 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দেব। চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক ভালো আসবে। 2 চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এই আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব, কারণ পরবর্তীতে আদা রসুন বাটার যেন কোনো বাজে গন্ধ না আসে। এখানে দিয়ে দেব 1 চামচ জিরা বাটা আর 2 চামচ শুকনো মরিচ বাটা। সুন্দর রঙের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। একটা টিপস, এই মশলাগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আগে থেকে জল দিয়ে দিলে তাহলে গ্রেভির রংটা কিন্তু ভালো আসবে না। তাই হাতে একটু সময় নিয়ে আপনারা এই মশলাটা ভালো করে ভেজে নেবেন। আজ এই চিকেন কষা রেসিপিতে কোনো রকম তেজপাতা ব্যবহার করব না, কারণ একটা টিপস আপনাদের জন্য, আমি এই চিকেন কষাতে বোম্বাই মরিচের হাফ বোম্বাই মরিচ ব্যবহার করব, কারণ এই বোম্বাই মরিচ দিলে চিকেন কষার ঘ্রাণ স্বাদ সবটাই পারফেক্ট থাকবে। আর আপনাদের বলে দিই, এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণে এই চিকেন কষা রান্নার পর কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন, মাটনের মতো গন্ধ আসবে। দেখুন মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা যে চিকেন, সেই চিকেন দিয়ে দেব। এবার ম্যারিনেট করা চিকেন এই মশলার সঙ্গে আরো কিছুক্ষণ চুলার হিট লো করে ভেজে নেব আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে এই চিকেনের যে জল আছে সেই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা উঠিয়ে হালকা একটু নাড়িয়ে দেব। দেখুন চিকেন কষা আমাদের একদম রেডি। কত সুন্দর গ্রেভি আর কালার এসেছে একবার দেখুন। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আজকের এই চিকেন কষার ঘন গ্রেভি, লালচে রং আর অসাধারণ ঘ্রাণ, এটাই আজকে চিকেন কষার পারফেক্ট রেজাল্ট। ছোট ছোট টিপস গুলো ফলো করে আপনারাও বাড়িতে প্রথমবারেই এরকম চিকেন কষা বানিয়ে নিতে পারবেন। আর আপনারা কেমন চিকেন কষা বানিয়েছেন বা কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।